ব্যান করলো, কোরআনের রাজনীতি চলবে না, আল্লাহ পাক ওদেরকে 5 তারিখে ব্যান করে দিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু মানে হলো বক্তব্য, ওরা মুখের ফু দিয়ে আমার কোরআনকে নিভে দিবে, কিন্তু মুতিম্মু নূরিহি, প্রিন্সিপাল সাহেব কই যান আমার ভাইরা, মুতিম্মু নূরিহি এটা হলো আমার নূর, এই নূর। এই ভাই ওটা বড় করছেন কেন? শুনতে আসছেন, এগুলো উঠুস পালুস করবেন না, এগুলো মুনাফিকি লক্ষণ। কি লক্ষণ? মুনাফিকি লক্ষণ। আমি তো শুধু শুরুই করিনি কেবল, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছে মুতিম্মু নূরিহি, এটা আমার নূর। আমার নূরকে যারা নিবাইতে চায়, কোরআনকে নিবাতে চায়, ওরা 1 তারিখে জামাতকে ব্যান করলো, কোরআন রাজনীতি সিদ্ধ করে দিল। আল্লাহ পাককে সহ্য হলো না, ওরা দেশ থেকে পালায় গেল। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। বুখারী শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত বলা হয়েছে, আমি যাদেরকে ইলম দান করি, কোরআন যারা শেখে, এদের মর্যাদা আমি আকাশচুম্বী করে দেই। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির যে সম্মান হয়, একটা দলের লোকের যে সম্মান হয়, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যেখানে যাচ্ছে, যুবকেরা পাগল, রিস্কাওয়ালা পাগল, ভ্যানওয়ালা পাগল। একটা জেনারেল শিক্ষিত ডাক্তারির জন্য এত মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। ডাক্তার শফিকুর রহমান আল্লাহর কোরআনের দলের আমির, এই জন্যই মানুষটার সম্মান। আর হাসিনার পতন হয়েছে, ফাঁসির রায় হলো হাসিনার, একটা মশাও মারা যায়নি। ঠিক কিনা বলে? হাসিনার ফাঁসির রায় হলো, একটা মশা মারা যায়নি। আর আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় ঘোষণা করা হলো 2012 সালে 12 ফেব্রুয়ারি, ইতিহাস, একজন ব্যক্তি এখনো ফাঁসি হয় নাই, শুধু রায় ঘোষণা করা হয়েছে। 180 জন মানুষ একদিনই জীবন দিয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যাদেরকে ইলম দান করি, কোরআনের ইলম যাদেরকে দান করি, আর ইলম এনে যদি ওই লোকটা এভাবে কাজ করে, আমি তার সম্মান বিশ্ববাসীকে দেখাই। তুমি এত বড় মন্ত্রী, তুমি এত বড় দলের নেতা, তোমার কোটি কোটি সমর্থন, তোমার ফাঁসি রায় হলো, তোমার যদি মানুষ তো দূরের কথা একটা মশাও মরল না। সাঈদী প্রধানমন্ত্রী নন, সাঈদী মন্ত্রীও নন, একটা কোরআনে কারিমের মুফাসসির ছিল, কিন্তু ছিল মানুষের কলিজার মধ্যে মৌতুল আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা খাঁটি আলেম যখন মরে যায়, ওই লোকটি গোটা জাতির মানুষের কলিজা মরে যায়। সাঈদীর জন্য মানুষ এখনো কাঁদে, প্রতিদিন কাঁদে। কারণটা কি? কোরআনে কারিমের সম্মান। আমার ভাইয়েরা, এরা আসছেন, মদিনায় আসছেন, ইসলামকে নিষিদ্ধ করবে, ওমরকে হত্যা করবে, কোরআনকে তারা যেভাবে হোক মুছে দিবে। কিন্তু 6 জন গোয়েন্দা বাহিনী এমন রোগ হলো, এই রোগের কারণে পা ফেলতে পারে না, বিছনায় লেগে গেল। রোমের প্রেসিডেন্টকে চিঠি লিখলো, ভাই আমার তো আক্রান্ত হয়ে গেলাম, ওষুধ পাঠান। ওষুধ পাঠানো হলো, রোগ ভালো হয় না, 6 মাস গেল, মরবে 6 জনে। ওরা সিদ্ধান্ত নিয়েছে ওমরকে হত্যা করা যাবে না, কোরআনকে পৃথিবী থেকে মিটানো যাবে না। চলো আগামী কালকে জুমার দিন ওমর তো এইভাবে পানিতে ফু দিত, যারা মুসলমান মসজিদের ভিতরে ফু দিত, আর যারা অমুসলমান তাদের জন্য বাহিরে ফু দিত। কোন সুবহানাল্লাহ। অমুসলমানদেরকে তিনি কোরআনে কারিমের ফু দিয়ে দিত। কোন সুবহানাল্লাহ। এই 6 জন ব্যক্তি মসজিদের বাইরে ভিক্ষার
ভিক্ষার মতো ফকিরের মতো বোতল নিয়ে খাড়াই রয়েছে। ওমর আসলেন, বাবা মিনাই নান্তা করতে আসছো? আসছি সেই রোম থেকে। কি করো বাবা তোমরা? আমরা ব্যবসা করি, এখানে এসেছি, রোগাক্রান্ত হয়েছি, আপনি একটু মেহেরবানি করে একটু ফু দেন। ওমর ফু দিয়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। এক সপ্তাহ তারা খেলেন সেই পানি। খাবার পরে 6 জন ব্যক্তি সুস্থ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ! 6 জন ব্যক্তি।